নমস্কার বন্ধুরা, মুন কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মাছের ডিমের কারি। এর জন্য প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ বেসন, পরিমাণ মতো লবণ, অল্প সামান্য হলুদ এবং মাছের ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেটা কাটানোর জন্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে একটা টমেটো টুকরো, আদা টুকরো, কয়েকটা রসুন এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা ভালো মতো গরম করে গ্যাসটা লো ফ্লেমে রেখে ডিম মাখাটা একটা চামচের সাহায্যে বড়ার আকারে ভেজে নেব। এক পাশ হতে দিয়েছিলাম, এবার উল্টে আর এক পাশ হতে দেব। এইভাবে ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেছে, এবার তুলে নিলাম। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। হয়ে গেছে সব ভাজা। এবার সেই তেলে টুকরো করে নেওয়া আলুগুলো লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও তুলে রাখবো। বাকি তেলে কালো জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে এলে এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। কষতে কষতেই ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। তাহলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াটা দিয়ে এবার আমি আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে উঠে গেছে। এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের ডিমের কারি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।